الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي ومن شر مني محترم حاضرین শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কিরাম মুসল্লিয়ান ইজাম দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় নবী প্রিয় ভাইয়েরা মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যিনি অত্যন্ত আদর করে মায়া করে যাচাই করে বাছাই করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকে জুমার দিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য শুকরিয়া তান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদারে তাজদার মদিনা সরকারে দু আলম সরওয়ারে দু আলম সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন কুদওয়াতুল লিল মুমিনিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিন আজকে রবিউল সানি মাসের দ্বিতীয় জুমআ আগের পাঁচটি জুমায় আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জীবনী নিয়ে আলোচনা করেছি এরই ধারাবাহিকতায় আজকেও আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জীবনের অংশ নিয়ে আলোচনা করব গত জুমাতে আমরা দ্বিতীয় হিজরি পর্যন্ত আলোচনায় এসেছিলাম অর্থাৎ নবীজির বয়স যখন 55 বছর হয়েছিল দ্বিতীয় হিজরিতে মদিনাতে যাওয়ার দ্বিতীয় বছরে চলছিলাম
তো বদরের যুদ্ধের আলোচনা সেখানে হয়েছে। বদরের যুদ্ধ ছিল দ্বিতীয় হিজরিতে সবচেয়ে বড় যুদ্ধ এবং মুসলমানদের আত্মত্যাগ, বিসর্জন দেওয়া এবং মুসলমানদের অনেক বেশি সেখানে সফলতা অর্জন হয়েছিল। দ্বিতীয় হিজরির শেষ দিক দিয়ে যেটা হয়েছিল সেটা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, অর্থাৎ জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছে দ্বিতীয় হিজরির শেষের মাসে জিলহজ অথবা তৃতীয় হিজরির শুরুতে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের ব্যাপারে ওনাকে বিবাহ করার জন্য অনেকেই প্রস্তাব দিয়েছিলেন। নবীজির প্রিয় সাহাবীরা, বড় বড় সাহাবীরা অনেকেই প্রস্তাব পেশ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব পেশ করেছেন, হযরত ওমরও প্রস্তাব পেশ করেছেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ব্যাপারে কোনো কিছু বলেন নাই, চুপ ছিলেন। সবাই মিলে পরামর্শ করে গেলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কাছে, যা বললেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমার জন্য আপনিই উপযুক্ত আছেন, আপনি প্রস্তাব পেশ করেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একেবারেই অবস্থা নাজুক ছিল, আর্থিকভাবে আর্থিক সংকটে ভুগতেছিলেন। আমাদের জন্য এখান থেকে শিক্ষা যে আর্থিক সংকট থাকলেও বিবাহ করা যায় এবং আল্লাহ পাকের ওয়াদা আছে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকরা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের যুবক যুবতীদেরকে, মেয়ে যাদের উপযুক্ত, ছেলে যাদের উপযুক্ত, তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। এর দ্বারা যদি তারা দরিদ্র হয়ে থাকে, সম্পদ কমও থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় অনুগ্রহ তাদের সম্পদ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরও তখন আর্থিক সংকট ছিল, এজন্য উনি পিছপা হচ্ছিলেন যে আমি এখন বিবাহের প্রস্তাব দেব, মোহর দেওয়ার মতোই তো আমার কাছে কিছু নাই। তারপরে সব সাহাবীদের পরামর্শে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা নবীজির দরবারে গেলেন, প্রস্তাব দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থেকে পরে জানালেন যে আমি ওহীপ্রাপ্ত হয়েছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে আমি যেন আমার কন্যা ফাতেমাতুজ জোহরাকে তোমার সাথেই বিবাহ দেই। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই বিবাহের কথা চূড়ান্ত হয়ে গেল। এবার বিবাহের তারিখ নির্ধারণ করা হলো। নবীজির কন্যা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন কত ছিল? কোনো বর্ণনায় 15-র কথা পাওয়া যায়, কম বেশি হতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার নবীজি জিজ্ঞাসা করলেন, হাল ইনদাকা শাইউন মিনাস সাদাকি, তুমি কি মোহর দেওয়ার মতো তোমার কাছে কিছু আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা ইনদি শাইউন, আমার কাছে তো কোনো কিছু নাই যে আমি মোহর আদায় করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ওই বর্মটা কোথায়? হুতাইমা, আইনা হুতাইমাতু, ওই হুতাইমা বর্ম যেটা তুমি বদরের যুদ্ধে পেয়েছিলে গনিমতের সম্পদ থেকে, সেই লৌহ বর্মটা কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার কাছে আছে। তো নবীজি বললেন, এটা দিয়ে তুমি মোহর আদায় করো, এটাকে বিক্রি করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যেই লৌহ বর্মটা ছিল যুদ্ধের ময়দানে যেটা পরে যুদ্ধ করতেন, এটা বিক্রি করলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বিক্রি করার পরে নবীজির কাছে টাকাটা আইনা দিলেন। নবীজি বললেন, এটা দিয়ে কিছু টাকা দিয়ে সুগন্ধি এবং কাপড় চোপড় কিনে আনো, বাকি টাকাটা তুমি মোহরের জন্য ধার্য করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা করলেন, কিছু টাকা দিয়ে সুগন্ধি এবং কাপড় চোপড় কিনে আনলেন বিবাহের জন্য, বাকি টাকা দিয়ে মোহর আদায় করলেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম আমরা? আর্থিক সংকট এটা বিবাহের জন্য বাধা হতে পারে না, বরং বিবাহের কারণে, বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা ওই সংসারের মধ্যে বরকত দান করেন, যদি সেটা আল্লাহর খুশির জন্য হয়ে থাকে। এজন্য আমাদের গার্ডিয়ানও যারা আছি, অনেক ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা উপযুক্ত হয়ে যায়, আমরা শুধু পিছিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে, আমার ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গিয়েছে, বিবাহ দিচ্ছি না। যদি সে কোনো গুনাহের কাজে লিপ্ত হচ্ছে, এবং আমি জানিও সেটা, আর জানাটাই স্বাভাবিক। বর্তমান জমানায় যুবক যুবতীরা প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে গুনাহে লিপ্ত হয়ে যাওয়াটাই স্বাভাবিক, কারণ ইন্টারনেট এবং মোবাইলের জগৎ গুনাহের ভরপুর, যেটার মধ্যে আমরা
সাধারণত এই গুনাহ থেকে বেঁচে থাকাটা যুবক যুবতীদের জন্য কঠিন হয়ে যায়। এজন্য সর্বোত্তম মাধ্যম হলো বিবাহ করিয়ে দেওয়া, বিবাহ দিয়ে দেওয়া। হ্যাঁ, যদি একেবারে বয়স্ক হয় সেক্ষেত্রে না, তবে প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে বাবা মার উচিত, বাবা মার খেয়াল রাখা দরকার, অন্যান্য কাজের চাইতে এটাকে প্রাধান্য দেওয়া, যেন তাদের বিবাহটা আগে হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমাতুজ জাহরাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহ করেছিলেন, ওনারও তখন তেমন কোনো সম্পদ ছিল না, একেবারে খালি হাত ছিলেন। যাই হোক, এভাবে বিবাহের কাজ সম্পন্ন হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পরের দিন গেলেন, বিবাহের পরপরই গেলেন ঘরে। যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ঘরও ছিল না, তো কোথায় থাকবেন? একটা ঘর একজনের কাছ থেকে নিলেন, সেখানে থাকবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ভাড়া ঘরে না থেকে আমরা আমার বাবার কাছে একটা আবেদন করি যেন একটা ঘরের ব্যবস্থা করে দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আমার কাছে খারাপ লাগতেছে, আমি কিভাবে চাই, আমি এটা চাইতে পারবো না। তো এই কথাটা কোনো এক সাহাবী শুনতে পেলেন, শুনতে পেয়ে ওনার একটা ঘর ছিল, সেই ঘরটা নবীজির কাছে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ঘরটা আছে, আমি এই ঘর আপনার খেদমতে পেশ করলাম, আপনি এবার এটাকে আপনার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থাকার জন্য দিতে পারেন। সুবহানাল্লাহ। নবীজি ঘরটা নিয়ে নিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা সেখানে থাকতে লাগলেন। পরবর্তীতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছিলেন, তবে বিবাহের সময় ওনার সম্পদ কম ছিল। তো এটা আমাদের জন্য, মুসলিম উম্মাহর জন্য বার্তা যে সম্পদ কম থাকলেও বিবাহ করা যায়। নবীজি বিবাহের দিন গিয়ে দোয়া করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফীহিমা, আল্লাহুম্মা বারিক আলাইহিমা, আল্লাহুম্মা বারিক ফী নাসলিহিমা। আল্লাহর হাবিব দোয়া করলেন, আয় আল্লাহ, এই দুজনের মধ্যে তুমি বরকত দান করো, আয় আল্লাহ এই দুজনের উপরে তুমি বরকত নাজিল করো, আয় রব্বুল আলামিন তাদের বংশধরের মধ্যেও তুমি বরকত নাজিল করো। সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহ তাআলা কেমন কবুল করেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটা কিভাবে কবুল হয়েছে? প্রতিটা মুহূর্তে মুহূর্তে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর পরিবারের মধ্যে রহমত বরকত এমনভাবে নাজিল হয়েছে এবং ওনাদের বংশধরের মধ্যে বরকত এমনভাবে নাজিল হয়েছে যে কিয়ামত পর্যন্ত এই বংশ অবিচল থাকবে, অটল থাকবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদ বংশ আমরা যেটা জানি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই বংশ এসেছে, এই বংশটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাখবেন। তাহলে নবীজি যে দোয়া করলেন তোমাদের বংশে, তাদের বংশে আল্লাহ বরকত দান করুন, এই বরকতের দোয়া এখনো আছে, চলতেছে। এভাবে দ্বিতীয় হিজরির শেষে অথবা তৃতীয় হিজরির শুরুতে এই বিবাহের কাজ সম্পন্ন হয়েছে। তৃতীয় হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা সন্তান হয়েছে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের বছরে তৃতীয় হিজরিতে, এবছরেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের উপরে একটা কঠিন পরীক্ষা এসেছে। অনেকগুলো যুদ্ধ জিহাদ হয়েছে, এর মধ্যে সবচেয়ে কঠিন যে যুদ্ধটা ছিল এটার নাম হলো উহুদের যুদ্ধ। বদরের যুদ্ধে যেমন সাহাবায়ে কেরামের অনেক বেশি গনিমতের মাল হাসিল হয়েছে, তারা সফলতা অর্জন করেছেন, এর বিপরীতে এই উহুদের যুদ্ধের মধ্যে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে প্রথম অবস্থায় মুসলমানদের বিজয় ছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথাকে কিছু সাহাবায়ে কেরাম একটু অমান্য করেছিলেন, পরবর্তীতে তারা অনুতপ্ত হয়েছিলেন, সেই কারণে তারা সাময়িকভাবে পরাজয় বরণ করেছেন। উহুদের যুদ্ধ অর্থাৎ বদরের যুদ্ধে কাফেররা যখন পরাজিত হলো, তাদের বড় বড় লিডাররা মারা গেল, আবু জাহেল সহ বড় বড় নেতারা মারা গেল এখানে, তো তারা এইভাবে প্রস্তুতি নিতে লাগলো যে আমরা যেভাবে হোক তাদের উপরে হামলা করব, মুসলমানদের উপরে হামলা করে আমরা আমাদের প্রতিশোধ নেব, প্রতিশোধ গ্রহণ করব। পুরো 1 বছর তারা সম্পদ জমা করলো, যত সম্পদ আছে তাদের ব্যবসায়ী মূলধন রেখে বাকি যত লাভের টাকা ছিল, যত টাকা তাদের এখানে লাভ হয়েছিল, সবগুলো তারা এই যুদ্ধের জন্য প্রস্তুত করতে লাগলো যে আমরা প্রতিশোধ নেব। এইভাবে তারা 3000 সৈন্য নির্ধারণ করলো যে 3000 সৈন্যবাহিনী নিয়ে আমরা এবার মুসলমানদের উপরে হামলা চালাবো, মদিনায় যাব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলো যে মক্কা থেকে কুরাইশের কাফেরেরা দলবদ্ধভাবে আসতেছে, প্রায় 3000 সৈন্য নিয়ে এরা জিহাদ করবে, যুদ্ধ করবে মুসলমানদের বিরুদ্ধে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতে লাগলেন। বয়স্ক সাহাবী যারা ছিলেন তারা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু এদের সৈন্য সংখ্যা এখন বেশি, তো আমাদের জন্য মক্কায় না গিয়ে মদিনায় থাকাটাই উত্তম হবে, আমরা মদিনার মধ্যে অবস্থান করি, আমরা আগ বেড়ে সেখানে না যাই। তারা যদি আসে তাহলে আমাদের
ঘরের যারা মহিলা আছে তারাও আক্রমণ করতে পারবে, অর্থাৎ মহিলারা উপর থেকে পাথর নিক্ষেপ করবে আর আমরা তাদের সাথে সরাসরি মাঠে ময়দানে লড়াই করব। আর যদি মদিনা থেকে বের হয়ে যায় তাহলে আমাদের সৈন্য সংখ্যা কম হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও স্বপ্নে দেখলেন রাতের বেলা এরকমই, দেখলেন নবীজির তরবারিটা একদিকে এভাবে মারছেন তো তরবারির আগাটা ভেঙে গেছে, আবার আরেক দিকে মারছেন তখন দেখলেন তরবারিটা আবার আগের মতো সোজা হয়ে গেছে। পরের দিন স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের কাছে স্বপ্নের ঘটনাটা বললেন যে ও সাহাবীরা, আমি তো এরকম স্বপ্নে দেখেছি এবং এর ব্যাখ্যা আমার কাছে এটা মনে হচ্ছে যে তরবারির আগা যেহেতু ভেঙে গিয়েছে আমাদের জন্য মনে হয় কোনো দুর্ঘটনা আছে, এবং তরবারি আবার যেহেতু পরবর্তীতে ঠিক হয়ে গিয়েছে এবং আশা করা যায় পরবর্তীতে আমাদের জন্য আবার সফলতাও আছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশা ছিল যে মদিনা থেকে বের না হয়ে আমরা মদিনার ভিতরেই থাকি। কিন্তু ওই যে যুবক সাহাবী যারা ছিলেন, যুবকদের একটু আশক বেশি থাকে, তাদের স্পৃহা বেশি থাকে, ওনারা বলতেছেন যে না, আমরা তো বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, বদরের যুদ্ধে আমরা যেতে পারি না, সেখানে যারা গিয়েছিল তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সুসংবাদ নাজিল করেছেন, তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সেখানে তারা অনেক সফলতা অর্জন করতে পেরেছেন। তো আমরাও চাই এই সফলতা থেকে পিছিয়ে না থেকে এবার আমরাও যুদ্ধ করব। সেখানে অনেকে যেতে পারি নাই, এজন্য এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করব, আমরা যেন এই সফলতা অর্জন করতে পারি। সাহাবায়ে কেরামের এই আগ্রহ স্পৃহা দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ করার জন্য আবার ঘরের ভিতরে চলে গেলেন। সেখানে মুরব্বী সাহাবীরা ছিলেন আর যুবক সাহাবীরা বাহিরে ছিলেন। যুবকদের মধ্যে আনসারদের মধ্যে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। নবীজি যখন ঘরে চলে গেলেন উনি সবাইকে নিয়ে বসা বক্তব্য দিলেন, ও যুবক ভাইয়েরা, তোমরা যে সিদ্ধান্তটা নিচ্ছ মনে হয় এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তের বিপরীত হবে। নবীজি আমাদেরকে স্পষ্টভাবে বের হওয়ার কথা বলছেন না, আমরা কেন স্পৃহা দেখাচ্ছি? আমরা বরং নবীজির ইচ্ছার উপরেই থাকি, আমরা আকবেরে কিছু না বলি, আমরা মদিনা থেকে বের হয়ে লড়াই করার কথা আর কেউ বলবো না। সবাই বললো ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা বুঝতে পেরেছি আমাদের ভুল হয়েছে, আমরা এখন নবীজিকে মদিনা থেকে বের হওয়ার কথা আর বলবো না। কিন্তু এই কথা শেষ হওয়ার সাথে সাথেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামরা থেকে বের হয়ে আসছেন জিহাদের পোশাক পরে, বর্ম পরে। তো আসার পরে সাদ ইবনে মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম যুবকরা তো বলছে যে আমরা মদিনা থেকে বের হব না, আপনার নির্দেশ মোতাবেক আপনি যেভাবে বলেন সেভাবেই আমরা এখানে থাকতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো নবীর জন্য এটা উচিত না যে তিনি জিহাদের পোশাক পরে আবার খুলে ফেলবেন। আমি যেহেতু পোশাক পরে ফেলেছি এখন আর এখানে থাকা যাবে না, চলো আমরা বের হয়ে যাই আল্লাহ তাআলার নাম নিয়ে। এবার মদিনা থেকে বের হলেন। মদিনা থেকে বের হয়ে উহুদ একটা পাহাড়, যেটা আপনারা গিয়েছেন অনেকেই দেখবেন, কাছাকাছি, মদিনা থেকে কাছাকাছি, মসজিদে নববীর দরজা থেকেই উহুদ পাহাড়টা দেখা যায়। তো সেখানে যাওয়ার পরেই কাফেররাও সেখানে সমবেত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেখানে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে লড়াই হবে, যুদ্ধ হবে, জিহাদের জন্য সকলে প্রস্তুতি গ্রহণ করছেন। নবীজির সাহাবায়ে কেরামও সারিবদ্ধভাবে দাঁড়ালেন। আল্লাহ তাআলা এই কথাটার কুরআনুল কারীমে বলেছেন যে তোমরা যখন সকালে বেলা বের হয়েছিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী, তার কথা মানার কারণে তোমাদের উপরে রহমত বরকত নাজিল হচ্ছিল, কিন্তু তার একটা কথা অমান্য করার কারণে তোমাদের উপরে বিপদ আসলো। সেই কথাটা কি ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে পাহারাদারি করার জন্য, পাহাড় দেখাশোনা করার জন্য, পাহাড়ের ওই পার থেকে যেন কেউ হামলা চালাইতে না পারে পিছন দিক থেকে আসা 50 জন সাহাবীকে নবীজি নির্ধারণ করলেন যে তোমরা পাহাড়ের উপরে থাকবা। এই পাহাড়ের উপরে যারা থাকবেন তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আমাদের মধ্যে জয় হোক কিংবা পরাজয় হোক, যেভাবে আমাদের অবস্থা যেটাই হোক না কেন, তোমরা যারা পাহাড়ে আছো পাহারাদার, তোমরা এখান থেকে লড়বা না, এক কদমও লড়বা না, এখানেই থাকবা। 50 জন সাহাবীকে এই আদেশ দিয়ে নবীজি পাহাড়ের উপরে রাখলেন, বাকিরা লড়াই করতেছিল ময়দানের মধ্যে। কিন্তু জিহাদের প্রথম অবস্থায় কাফেরেরা যখন শোচনীয়ভাবে পরাজয় বরণ করছে, মুসলমানরা একের পর এক হামলা চালাচ্ছে, কাফেরেরা পরাজয় বরণ করে একের পর এক নিহত হচ্ছে, তো সাময়িকভাবে দেখা গেল স্বাভাবিকভাবে যে কাফেরেরা দৌড়ের উপরে আছে, সবাই দৌড়তেছে, মুসলমানদের বিজয় দেখা যাচ্ছে। এটা দেখে অনেক সাহাবায়ে কেরাম গনিমতের মাল সংগ্রহ করছেন। গনিমতের মাল আমরা আগে বলেছিলাম, কাফেরদের যে মাল সামানাগুলো আছে যুদ্ধের সময়, এগুলো মুসলমানদের জন্য জায়েজ ছিল। যেহেতু তারা এগুলা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য এনেছিল, তো মুসলমানদের জন্য এটা জায়েজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা জায়েজ, এটা তারা নিয়ে আসবে। তো এই মালগুলা সংগ্রহ করতেছিলেন কিছু কিছু সাহাবায়ে কেরাম। পাহাড়ে যে সকল সাহাবীরা ছিলেন তারা দেখলেন মনে হয় আমাদের বিজয় হয়ে গেছে, এখন আর পাহাড়ে থাকার কোনো দরকার নাই, চলো আমরাও যাই, সেখান থেকে গিয়ে মাল জমা করতে থাকি। তো পাহাড় থেকে এভাবে তারা সবাই নেমে আসলো, 10 জন ছাড়া 40 জন সাহাবী পাহাড় থেকে নেমে আসলেন, এভাবে মাল সামানা জোগাড় করছেন।
তাদের যিনি আমির ছিলেন, জিম্মাদার ছিলেন, উনি ডাকতেছেন, ও ভাইয়েরা আপনারা যায়েন না, নবীজি তো আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন পাহাড় থেকে না সরি, আমরা পাহাড় থেকে চলে গেলে বিপদ আসতে পারে। ওনারা বললেন, কই আমরা তো বিজয় হয়েই গেছে, আমাদের তো বিজয় হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নাই, আমরা গিয়ে গনিমতের মাল জমা করি। কিন্তু কাফেরদের মধ্যে তখন একজন চতুর চালাক একজন বীর যোদ্ধা ছিলেন, তিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুসলমানদের বড় বীর বাহাদুর সাহাবী পরবর্তীতে হয়েছেন। তখনও তিনি কাফের ছিলেন, কাফেরদের পক্ষ থেকে তিনি লড়াই করছিলেন। তিনি দেখতে পেলেন এই সুযোগটা কাজে লাগানো যায়, যেহেতু পাহাড় থেকে এরা নেমে গেছে, এবার পিছন দিক দিয়ে হামলা চালাইলে সুবিধা হবে। পিছন দিক দিয়ে গিয়ে উনি ওনার বাহিনী নিয়ে পাহাড়ের উপরে উঠে হামলা চালাইলেন। 10 জন সাহাবী, ওনারা তো আর এত বড় বাহিনীর সাথে পারেন না, একে একে সবাই শহীদ হয়ে গেলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ তখন কাফের ছিলেন, উনি এভাবে হামলা করে মুসলমানদেরকে এবার দুই দিক দিয়ে ধাওয়া, সামনে দিয়ে যারা কাফেররা ছিল এরাও ধাওয়া, পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদের বাহিনী এসে তারাও ধাওয়া দিলেন। মাঝখানে মুসলমানরা পড়ে গেলেন। মুসলমানদের মধ্যে একেবারে হই হুল্লোড় শুরু হয়ে গেল, একে অপরকে আঘাত করে দেখা গেল এক মুসলমানের তরবারিতে আর এক মুসলমান নিহত হয়ে যাচ্ছে। কারণ কে কাকে মারছে তখন আর শৃঙ্খলাবদ্ধ নাই, আগে তো সারিবদ্ধভাবে জিহাদ হতো, কিন্তু এই ঘটনার পরে মুসলমানদের মাঝে এরকম হই হুল্লোড় শুরু হয়ে গেল। এক পর্যায়ে মুসলমানদের মধ্যে অনেকেই শাহাদাত বরণ করতে লাগলো। নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার চেহারাটা নবীজির চেহারার সাথে অনেকটা মিল ছিল। তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো, কাফেররা তাকে হত্যা করে ফেললো। যখন মুসআব ইবনে উমাইরকে শহীদ করে দেওয়া হলো, তো শয়তান একটা গুজব ছড়াই দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ নবীজি টিলার উপরে অবস্থান করছিলেন, নিরাপদেই ছিলেন, কিন্তু ময়দানের মধ্যে ছড়িয়ে পড়লে যে মুহাম্মদ হত্যা করা হয়েছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। সাহাবায়ে কেরাম, যে সকল সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছিলেন, ওনারা দেখলেন যে না, আমাদের আকা, আমাদের সর্দার, যার কদমের বরকতে আমরা এখানে এসেছি, যার সন্তুষ্টির জন্যই আমরা লড়াই করছি, উনি যদি না থাকেন তাহলে আমাদের এই লড়াইয়ের আর কোনো দাম নাই, অতএব এখন আমাদের আর যুদ্ধ করেও কোনো লাভ হবে না। অনেকেই তরবারি হাত থেকে ফেলে দিলেন। কাফেররা এই সুযোগটাকে কাজে লাগাইল, মুসলমানদেরকে ভালোভাবে ধাওয়া করতেছে। এক পর্যায়ে বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিলেন অনেকেই শাহাদাত বরণ করলেন। নবীজির প্রিয় সাহাবী এবং প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে শাহাদাত বরণ করলেন। যারা গিয়েছেন উহুদের পাহাড়ে, সেখানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটাও আছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটা ছিল অত্যন্ত করুণভাবে উনি শাহাদাত বরণ করেছেন, মর্মান্তিকভাবে ওনাকে হত্যা করা হয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে একজনকে মেরেছিলেন। ওই লোকে একজন গোলামকে নির্ধারণ করেছে যে তুমি হামজাকে যেখানে পাইবা সেখানে হত্যা করবা, হত্যা করলে এর বিনিময়ে তোমাকে আজাদ করে দেব, তোমাকে মুক্ত করে দেব। সেই গোলামের নাম হলো ওয়াহশী। তিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই ওয়াহশী ওনাকে নির্ধারণ করলেন যে হামজাকে তুমি যেখানে পাইবা এটাই তোমার কাজ, তুমি হামজাকে মারবা, আর কাউকে মারবা না। উনি দেখলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বাহাদুরের মতো যুদ্ধ চালায় যেতেছেন, লুকায়ে ছিলেন তরবারি নিয়ে একটা আড়ালের মধ্যে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছিলেন, উনি লুকায়ে থাইকা পিছন দিক থেকে এসে এখানে আঘাত করেছেন কোমরের মধ্যে, সামনের দিক দিয়ে আঘাত করে পিছনের দিক দিয়ে ছুরিটা বের হয়ে গিয়েছে। এভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে জমিনে লুটিয়ে পড়লেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনে লুটিয়ে পড়লেন, ও যে বদরের ময়দানে যাকে হত্যা করেছিলেন যে কাফেরটাকে, তার একটা বোন ছিল, নাম হলো হিন্দা। এই হিন্দা দেখলো যে হামজাকে হত্যা করা হয়েছে। এবার হিন্দা তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের কাছে এসে নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটাকে সে বিকৃত করে ফেললো, নাকটা কেটে ফেললো, কান কেটে ফেললো, আরো বিভিন্ন আঙ্গুল বিভিন্ন জায়গা কেটে ফেললো, বুকটা ফেরে ফেললো, পেটটা ফেরে ফেললো, এখান থেকে কলিজাটা বের করে ওই হিন্দা এইভাবে চাবাইতে লাগলো। নাউযুবিল্লাহি মিন যালিক। হজম করতে পারে না, চাবায় ফালাই দিয়েছে, কিন্তু এইভাবে আকৃতিটা করেছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি পরবর্তীতে যখন লাশ জমা করতেছিলেন, এই নবীজির চাচার লাশটা দেখে অনেক কষ্ট পেয়েছেন। একই তো যারা শাহাদাত বরণ করেছে স্বাভাবিক, কিন্তু নিজের চাচা আবার এভাবে তার চেহারা এভাবে কাটা, হাতগুলা আঙ্গুলগুলা কাটা, কলজাটা বের করে দেওয়া হয়েছে। নবীজি অনেক কষ্ট পেয়েছিলেন। তো এভাবে সাহাবায়ে কেরাম সেখানে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছেন। আরো একজন সাহাবী ছিলেন নবীজির সাহাবী, যাকে বলা হতো হানজালা, ওয়াসিলুল মালাইকা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও সেখানে শাহাদাত বরণ করেছেন। এখনো ওনার কবর উহুদের ময়দানে আছে, যারা গিয়েছেন সেখানে দেখবেন। পুলিশদেরকে জিজ্ঞাসা করলে বলে দিবে যে আইনা কবর হানজালা বা হানজালা অথবা হামজা, তাদের কবর কোথায় বললে জিজ্ঞাসা করলে দেখায় দেয়। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হলো, উনি যখন শহীদ হয়ে গেলেন,
ফেরেশতারা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল দেওয়ার জন্য আসমান থেকে জান্নাতি পানি নিয়ে আসলেন। সেই পানি দিয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিলেন। সুবহানাল্লাহ। লাশ জমা করার সময় নবীজি দেখতে পেলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা, শরীর থেকে পানি টপকাচ্ছে, মাথা থেকে পানি ঝরছে। এই অবস্থার কারণ কি নবীজি দেখতে পেলেন। সাহাবায়ে কেরাম ফেরেশতারা তাকে গোসল দিচ্ছে। তো ফেরেশতারা কেন গোসল দিচ্ছে, পরবর্তীতে যখন লাশের হিসাব নেওয়ার জন্য আত্মীয় স্বজনরা আসছিল, তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নববধূ উনিও আসছিলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো নববিবাহিত ছিল, উনি আমরা রাত্রে মেলামেশা করেছিলাম, যখন আপনার জিহাদের ডাক শুনেছেন, আমার স্বামী হানজালা ঘরে থাকেন না, আপনার ডাক শুনে তিনি বের হয়ে এসেছেন, গোসল করার সময় পান নাই, তার উপর গোসল ফরজ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এজন্যই হানজালাকে ফেরেশতারা এসে গোসল দিয়েছে। সুবহানাল্লাহ। তাকে বলা হয়ে থাকে গসিলুল মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের মাধ্যমে যাকে গোসল দেওয়া হয়েছে। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শাহাদাত বরণ করেছেন। এরকম বড় বড় সাহাবী অনেকেই সেখানে শাহাদাত বরণ করেছেন। মুসলমানদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। 70 জন সাহাবায়ে কেরাম সেখানে শাহাদাত বরণ করেছেন। আগের যুদ্ধে কাফেরদের মধ্য থেকে 70 জন মারা গিয়েছিল, আর এই যুদ্ধে 70 জন সাহাবায়ে কেরাম মারা গিয়েছেন উহুদের যুদ্ধে। যুদ্ধ শেষে যখন সবাই এসে পড়বেন, পাহাড়ের ওপার থেকে আবু সুফিয়ান, পরবর্তীতে মুসলমান হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে বিকট আওয়াজ করল যে কে আছে মুসলমানদের মধ্যে, আফিল কওমি মুহাম্মাদুন, এই মুসলমান সম্প্রদায়ের ভিতরে কি মুহাম্মদ এখনো বেঁচে আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজটা শুনতে পেলেন, ওমরও শুনলেন, আবু বকরও শুনলেন। নবীজি সবাইকে বললেন, তোমরা চুপ থাকো, কেউ জবাব দিবা না। এরপরে আবার আবু সুফিয়ান প্রশ্ন করলো, আফিল কওমি ইবনু কুহাফা ইবনু আবি কুহাফা, কওমের ভিতরে মুসলমানদের ভিতরে আবু কুহাফা অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলতো ইবনে আবি কুহাফা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বেঁচে আছে? নবীজি বললেন, চুপ থাকো, জবাব দিবা না। এরপরে আবার ওই কাফের আবু সুফিয়ান উনি প্রশ্ন করলেন, আফিল কওমি ইবনু খাত্তাব, ওমর ইবনে খাত্তাবও কি বেঁচে আছে? নবীজি বললেন, সবাই চুপ থাকো, কেউ জবাব দিবা না। যখন সবাই চুপ ছিল, তো আবু সুফিয়ান মনে করলো মুসলমান মনে হয় সবাই শেষ, সবাই নিহত হয়ে গেছে, মারা গেছে। এরপরে আবু সুফিয়ান উচ্চ স্বরে সে গর্ব করতে করতে বলতে লাগলো যে মুসলমানদের আর কেউ বাকি নাই, মুহাম্মদও শেষ হয়ে গেল, আবু বকরও শেষ হয়ে গেল, ওমরও শেষ হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তখন সহ্য করতে পারলেন না, জবাব দিয়ে দিলেন। নবীজি বললেন, ওমর এবার তুমি জবাব দিতে পারো। ওমর জবাব দিলেন, ও আদুওয়াল্লাহ, ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহর দুশমন, তুমি যাদেরকে ডেকেছো একজনও নিহত হয় নাই, সবাই তোমার কথা শুনেছে, সবাই তোমার কাছাকাছি আছে। সুবহানাল্লাহ। এবার আবু সুফিয়ান কথা বলতেছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো। সে তো আর দুরূদ পড়ে নাই, বলে হে মুহাম্মদ শোনো, বদরের যুদ্ধে তোমরা আমাদেরকে যেভাবে লাঞ্ছিত করেছো, অপমানিত করেছো, তার বদলা হিসাবে আজকে আমরাও তোমাদের থেকে প্রতিশোধ নিলাম, তোমাদেরকে লাঞ্ছিত করলাম, অপমানিত করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, লা কাল্লা ওয়াল্লাহি, না, এটা সম্ভব না, বরং কতলাকুম ফিন নার ওয়া কতলানা ফিল জান্নাহ, বরং বদরের যুদ্ধে তোমাদের যারা নিহত হয়েছে সবাই জাহান্নামী হয়ে গিয়েছে, আর উহুদের যুদ্ধে আমাদের মধ্য থেকে যারা শহীদ হয়েছেন তারা সবাই জান্নাতি হয়েছেন, অতএব দুইটা কখনো বরাবর হবে না। সুবহানাল্লাহ। যদিও পরাজয়, কিন্তু এটা পরাজয় না, সাহাবায়ে কেরামের জন্য এটাই বিজয়। এটা তাদের তো নেশা ছিল কিভাবে জিহাদ করে শহীদ হবেন, জিহাদের নেশাই তো সাহাবায়ে কেরাম থাকতেন, যে শাহাদাত বরণ করবেন, আল্লাহর হাবিবের কদমে তাদের জীবন উৎসর্গ করে দিবেন। এটা তো হতভাগা বা বদনসিবের কারণ না, বরং এটা আরো সৌভাগ্য। অতএব হে আল্লাহর দুশমন, তোমার কথা সঠিক নয়। যাই হোক, এভাবে উহুদের যুদ্ধ শেষ করে ওনারা মদিনায় চলে গেলেন। সাহাবায়ে কেরাম, যুবক সাহাবীরা যারা বেঁচে ছিলেন সবাই লজ্জিত হলেন, সবাই এভাবে অনুতপ্ত হলেন যে আমাদের এই কাজটা ঠিক হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুরু থেকে মদিনা থেকে বের হওয়ার কথা বলেন নাই, আমরা অতি আগ্রহ দেখিয়েছি। তো এখান থেকেও শিক্ষা, অতি আগ্রহে কোনো কাজ হয় না, স্বাভাবিক থাকা চাই। অতি জজবা, অতি আগ্রহ নিয়ে কাজ করা যাবে না। স্বাভাবিক অবস্থায় থেকে বড়দের নির্দেশ মেনে চলা, মুরব্বী এবং অভিজ্ঞতা সম্পন্ন যারা আছে তাদের কথা মতো চলা, এটা হলো আমাদের কাম্য। তো এটা এখান থেকে আমাদের জন্য শিক্ষা। তৃতীয় হিজরি এভাবে চলে গেল, আরো অনেকগুলো যুদ্ধ, ছোট বড় যুদ্ধ হয়েছে। চতুর্থ হিজরি শুরু হয়ে গেল। চতুর্থ হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় সন্তান হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়। এভাবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ হিজরিতে জন্মগ্রহণ করেন, আর তৃতীয় হিজরিতে এই হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ হিজরিতে অনেকগুলা নবীজির উপরে বিধান আসে। সেই চতুর্থ হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পর্দার বিধানও আসে, আরও অনেকগুলা বিধান সেই বছর নাজিল হয়। পঞ্চম হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল, সেটাকে বলে বনিল মুস্তালিক। সেখানে সাহাবায়ে কেরাম গিয়েছিলেন। সেখানে যে প্রসিদ্ধ ঘটনা সেটা হলো ইফকের ঘটনা। ইফক মানে হলো অপবাদ। আমরা শুধুমাত্র নবীজির জীবনী থেকে এগুলোই বলতেছি যেগুলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। অনেকগুলো বাদ দিতেছি, কারণ বিস্তারিত আলোচনা করা সম্ভব না, অনেক সময়ের দরকার। তো পঞ্চম হিজরিতে যে জিহাদে গিয়েছিলেন সেখানে নবীজি একজন স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একেবারে বয়স কম ছিল, বিবাহ হয়েছিল আমরা বলেছিলাম হিজরতের 2 বছর আগে। তো 2 বছর আগে হলে এখন চতুর্থ বছর চলে, মানে ওনার 6 বছর হয়েছে বিবাহ হয়েছে। তো বিবাহের সময় ওনার বয়স ছিল 9 বছর, কোনো বর্ণনা 6 বছর বিবাহের সময়, পরবর্তীতে 9 বছর বয়সে ওনাকে আনা হয়েছে। তাহলে 9 আর 6 কত বছর হয়? 15 বছর। বয়সটা একেবারে কম, হালকাও ছিলেন, শরীরও কম ছিল, উনি ঠিক না ছিলেন, পাতলা ছিলেন। তো পর্দার বিধানও যেহেতু নাজিল হয়ে গিয়েছে, একে অপরকে আগে তো দেখাশোনা হয়তো স্বাভাবিকভাবে সামনে আসতেন, চেহারা চিনতেন, কিন্তু পরবর্তীতে সাহাবায়ে কেরাম আর কারো কোনো মহিলার চেহারা দেখতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকেও নেওয়ার ব্যবস্থা করা হলো। পালকির মতো একটা হাউদা বানানো হলো, এটার ভিতরে উনি বসবেন। এই পালকিটাকে ওটার উপরে রাখা হবে, ওটা ধরে ধরে নিয়ে যাবেন সাহাবীরা। এভাবে সেখানে গেলেন। যাওয়ার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ইস্তেঞ্জার প্রয়োজন হলো, জরুরত সারবেন, প্রয়োজন সারবেন, রাতের বেলা ইস্তেঞ্জা করার জন্য ও যেখানে সবাই অবস্থান করতেছিল একটু বের হয়ে দূরে গিয়েছেন। সেখানে উনি ইস্তেঞ্জা বলতে প্রস্রাব পায়খানাকে বোঝানো হয়। তো সেটা সারার জন্য সেখানে গিয়েছেন। আসার পথে ওনার গলার যে একটা হার ছিল সেই হারটা হারিয়ে গেছে। তো ছোট মানুষ ছিলেন, হারটা কোথায় হারাছে বলতে পারেন না। আয়সা দেখেন গলায় হাত দিয়ে দেখেন হার নাই। তো এখন উনি আবার গেলেন আগের রাস্তা, যে যেখানে গিয়েছি সেখানে গিয়ে দেখি আমার হারটা পাওয়া যায় কিনা। খুঁজতে 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 অনেক পরে হারটা পেলেন। পাওয়ার পরে তিনি আসবেন, আসার আগেই আবার সাহাবায়ে কেরাম এখানে যারা ছিলেন ওনারা এখান থেকে বিদায় নিয়ে আসা করছেন। অর্থাৎ এখান থেকে আসার সময় হয়ে গিয়েছিল, তারা সেখান থেকে আসা পড়ছেন। আসা পড়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন এখানে কেউ নাই। ওনাকে দেখাশোনা করার জন্য যে সাহাবীরা ছিলেন ওনারাও, ওনাদের কাউকে দেখা যাচ্ছে না, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এখানে নাই। সবাই ওই এলাকা ছেড়ে, বনিল মুস্তালিকের গোত্র ছিল, সেখান থেকে ছেড়ে ওনারা মদিনার পথে এসে পড়েছেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদিও ছোট ছিলেন, আবার বুদ্ধিও ছিল অনেক বেশি। উনি চিন্তা করলেন যেহেতু আমাকে এখানে হারানো হয়েছে, তো আমাকে না পাইলে আবার ওনারা এখানে আসবেন, অতএব আমি ঘোরাঘুরি না করে এখানেই বসে থাকি। এখানে উনি বসে থাকলেন, এক পর্যায়ে ঘুমায় গেলেন, চাদর উপর দিয়ে উনি এখানেই ঘুমায় গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল জিহাদের ময়দান থেকে আসার সময় পিছনে কিছু লোক রাখতেন। ওনারা সবাই আসার পরে পিছনে কোনো মাল সামানা রয়ে গেল কিনা, পিছনে কোনো সমস্যা আছে কিনা সবগুলো দেখে শুনে তারপরে গোছায় গাছায় আসতেন। সেই হিসাবে একজন সাহাবী ছিলেন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই যখন চলে আসলো, সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু গোছায়া নিয়ে আসবেন, এই জায়গায় আয়েশা দেখেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর মুড়ি দিয়ে এভাবে শুয়ে আছে। তো উনি দেখে জোরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। জোরে পড়ার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখেন উনি, সাথে সাথে উনিও ঢেকে ফেললেন চেহারা। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, ওনার ভিতরে কোনো কুধারণা ছিল না। নবীজির স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরেও কোনো কুধারণা ছিল না, এটা তো কল্পনাই করা যায় না। তো ওনারা এখান থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে উনি উঠে এনে রাখলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওদার মধ্যে বসলেন, হাওদাকে উনি উপরে উঠাইয়া নিয়ে আসলেন। আসার পরে যখন মদিনাতে আসবেন, প্রতিমধ্যে মুনাফিক যারা ছিল তারা মদিনাতে গিয়ে একটা অপবাদ রটাই দিল। এইটাকে বলা হয় ইফকের ঘটনা। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত ঘটনাটা নাজিল করেছেন। তারা অপবাদ রটাই দিল যে নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের সাথে পরকীয়ার সম্পর্ক আছে। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা কখনো কল্পনা করা যায় না, কিন্তু মুনাফিকরা এইভাবে একটা অপবাদ রটাই দিল। নবীজি অনেক কষ্ট পেলেন বিষয়টা। যখন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আনার পরে এই ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শুনেছেন, নবীজির মন অনেক খারাপ হয়ে গেল, নবীজি অনেক কষ্ট পাইতেছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজি আগের মতন আর ব্যবহার করছেন না, কথাবার্তা বলছেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে আসার পরে অসুস্থ হয়ে গেলেন, অনেক জ্বর উঠেছে। ঘরের মধ্যে উনি জ্বরাক্রান্ত শরীর নিয়ে শুয়ে আছেন। আগে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো স্ত্রীর ঘরে যাইতেন সালাম দিতেন, কথাবার্তা বলতেন, হাসি মজা করতেন। কিন্তু এখন আর নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আগের মতো হাসি মজা করতেছেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারতেছেন না ব্যাপারটা কি হলো, যে আমার ব্যাপারে নবীজি এত রাগ কেন। তো উনি একবার রাতের বেলা আবার ইস্তেঞ্জার প্রয়োজন হয়েছে। আগে তো ঘরের ভিতরে এরকম বাথরুমের ব্যবস্থা ছিল না, বাহিরে জঙ্গলে গিয়ে ইস্তেঞ্জা সারতেন।
তো উনি ওনার ঘরের যে খাদেম ছিল ও উম্মে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে নিয়ে বের হলেন ইস্তেঞ্জা করার জন্য, জঙ্গলের দিকে যাবেন। উম্মে মিস্তাহ উনি যাওয়ার পথে উষ্টা খেয়ে পড়ে গেলেন, পা পিছলায় পড়ে গেলেন। মহিলাদের একটা অভ্যাস থাকে, অনেক সময় ওনারা বদদুয়া দিতে থাকেন। উম্মে মিস্তার মুখ থেকেও বদদুয়া বের হয়ে গেল ওনার ছেলের ব্যাপারে, যে আমার ছেলে মিস্তাহ সে ধ্বংস হয়ে যাক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটা কি বললেন আপনি? ছেলের নামে বদদুয়া দিলেন, ছেলের ব্যাপারে বদদুয়া দিচ্ছেন। ছেলে মেয়েদের জন্য দোয়া করলে তো দোয়া কবুল হয়ে যায়, আপনার ছেলের জন্য বদদুয়া করলেন, এটা তো ঠিক না। বলে যে আয়েশা, তুমি তো সরল সোজা, বোঝো না, তুমি ছোট মানুষ, জানো আমার ছেলে কি করেছে? মুনাফিকদের সাথে মিলে তোমার নামে অপবাদ রটিয়েছে, এই অপবাদ। আয়েশা তো আগে এটা শোনেন নাই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটা শুনে উনি আরো অসুস্থ হয়ে গেলেন। ইস্তেঞ্জা করতে গিয়েছিলেন, ইস্তেঞ্জা আর করেন নাই, ওনার জরুরত, ওনার প্রয়োজন আর সারেন নাই, উনি ঘরের মধ্যে চলে আসলেন। আসার পরে আরো অনেক বেশি অসুস্থ হয়ে গেলেন, কাঁদতে লাগলেন। নবীজির কাছে অনুমতি চাইলেন, এখনো নবীজিকে জিজ্ঞাসা করেন না বিষয়টা। অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাবার বাড়িতে চলে যাই, কিছুদিন থেকে আসি। নবীজি বললেন, ঠিক আছে যাও। নবীজির আদেশ অনুযায়ী উনি ওনার বাবার বাড়িতে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে গিয়ে মাকে জিজ্ঞাসা করলেন, মা আপনি কি জানেন আমার নামে তো এই অবস্থা, মুনাফিকরা এই কথা রটিয়েছে? বলে যে হ্যাঁ এটা তো আমরা জানি। বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা আপনি কি এই বিষয়টা জানতেন? বলে যে হ্যাঁ এটা তো আমরা জানি। তো আপনারা জানার পরে আমাকে কেন বলেন নাই? এত একটা কঠিন বিষয়, আমার নামে এরকম সমালোচনা হচ্ছে, আপনারা আমাকে এটা জানাবেন না? বলে যে আমরা তো অপেক্ষায় আছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি কথা আসে, এর আগে তো আমি কিছু বলতে পারি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, মান ইউহাফিজুনি আমাকে কে হেফাজত করবে, মিনাস সামাই ওয়া মা ইউকিল্লুনি ইলাল আরদি আলাল আরদি, কে আমাকে আসমানি গজব থেকে হেফাজত করবে, কে আমাকে জমিনি গজব থেকে হেফাজত করবে যদি আমি এমন কোনো কথা বলে ফেলি যেটা আমি জানি না। অর্থাৎ তোমার ব্যাপারটা সত্য না মিথ্যা আমি জানি না, না জেনে আমি একটা কথা বলে ফেলবো, এটার জন্য আমার উপরে আযাব আসতে পারে, তাহলে এটার দায়ভার কে নেবে? এজন্য আমি কিছু বলি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা রইলেন, সাহাবায়ে কেরামের মাঝে বক্তব্য দিলেন, ও সাহাবীরা বিষয়টা আমার জন্য অনেক কষ্টকর হচ্ছে, যারা এভাবে আমার স্ত্রীর নামে বদনাম রটাচ্ছে এদের ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে, তারা যেন আমাকে এভাবে আর বেইজ্জতি না করতে পারে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিল মুনাফিকের সর্দার, সে এভাবে অপবাদ রটাইতে লাগলো, জায়গায় জায়গায় যাইতেছে আর এই বদনাম ছড়াইতেছে যে নবীজির স্ত্রী তো এই অবস্থা, পরকীয়ার সাথে সম্পর্ক আছে, সফওয়ানের সাথে এরকম পরকীয়ার সম্পর্ক, এভাবে সে অপবাদ রটাইতে লাগলো। এক মাস পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যাওয়ার পরে নবীজি অপেক্ষা করতেছিলেন। আল্লাহ তাআলার ওহী নাজিল হলো যে আপনি আপনার স্ত্রীকে বলেন সে যেন তাকে সুসংবাদ দান করেন যে তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হবে। সেখানে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বসলেন, সালাম দিয়ে আগের চাইতে একটু খুশি হলেন, আগে রাগ ছিলেন, একটু খুশি হয়ে বললেন, আয়েশা তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোনো সুসংবাদ আসতে পারে। আর শোনো, যদি তুমি অপরাধটা এই অপরাধটা করেই থাকো তাহলে তুমি তওবা করো, কারণ আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, বড় বড় অপরাধীদেরকেও আল্লাহ তাআলা তওবার কারণে ক্ষমা করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটা শুনে আরো বেশি মেজাজ গরম হয়ে গেল। প্রথম তো যেটুকু বলছেন ঠিক আছে যে আমার ব্যাপারে সুসংবাদ আসছে, কিন্তু পরে যেটা বলছেন যদি তুমি করে থাকো, তার মানে আপনি আমাকে এখনো সন্দেহ করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরো বেশি মন খারাপ হয়ে গেল, কাঁদতে লাগলেন। এর আগে উনি 3 দিন 3 রাত পর্যন্ত কেঁদে কেঁদে চোখের পানি একেবারে শুকিয়ে গিয়েছে, তো উনি কাঁদতে লাগলেন। পরবর্তীতে কিছুক্ষণ পরে দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হচ্ছে। ওহী নাজিল হওয়ার সময় নবীজির অবস্থাটা ছিল একেবারে গাম্ভীর্যভাবে থাকতেন, অনেক ভারী কিছু জিনিস উপরে নাজিল হচ্ছে এটা বোঝা যাইতো। তো নবীজি এভাবে চুপ করে রইলেন। নবীজির শরীর থেকে ঘাম জড়ায় জড়ায় পড়তেছে, কপাল থেকে মাথা থেকে ঘাম পড়তেছে। ওহী নাজিল হওয়ার সময় এরকম অবস্থাটা হইতো। কিছুক্ষণ পর নবীজি মুখ খুললেন যে আমার উপরে ওহী নাজিল হয়েছে, সূরা নূরের আয়াতগুলো নাজিল হয়েছে। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাব। এভাবে অনেকগুলো আয়াত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার ব্যাপারে নাজিল হয়েছে, যে সে অপরাধ করে নাই, নিরপরাধ, বরং যারা তাকে অপবাদ দিয়েছে তারা অপরাধী, তাদের বিচার করতে হবে। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো যখন নবীজি শোনালেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। খুশিতে এবার ওনার আগের দুঃখ কষ্ট সব ভুলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বললেন যে মা আয়েশা, তুমি আল্লাহ রসুলের শুকরিয়া আদায় করো, তোমার ব্যাপারে সুসংবাদ দিতেছে। উনি এবার একটু রাগ করলেন, স্বামীর সাথে যে ধরনের অভিমানটা স্ত্রীরা করে থাকে। উনি বললেন যে না, আমি কেন আল্লাহ রসুলের শুকরিয়া আদায় করব, বরং আল্লাহ তাআলা আমাকে এরকম অপবাদ থেকে মুক্তি দিয়েছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, অন্য কারো শুকরিয়া আদায় করব না।
খুশিতে বলেছেন। বাস্তবে তো আল্লাহ রাসূলের প্রতি ওনার ভালোবাসার কমতি ছিল না, কিন্তু উনি বলেন কেন আমি আল্লাহর হাবিবের শুকরিয়া আদায় করব? উনি তো আমাকে এই অপবাদ থেকে মুক্তি দেন নাই, উনি তো আমাকে পবিত্র হিসাবে জানেন নাই, আমি তো শুকরিয়া আদায় করলে আল্লাহর শুকরিয়া আদায় করব। এটা ওনার দোষের কিছু ছিল না, অভিমান থেকে বলেছেন। পরবর্তীতে উনি বলেন আমার যে অবস্থাটা হয়েছিল, ইউসুফ আলাইহিস সালামের বাবার যেমন অবস্থা হয়েছিল উনি যেমনটা বলেছিলেন আমিও তেমনটা বলেছি। মানে ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া কাঁদতে কাঁদতে ওনার যে অবস্থা হয়েছিল, চোখের পানি পড়ে গিয়েছিল, চোখ সাদা হয়ে গিয়েছিল, চোখের পানি শুকিয়ে গিয়েছিল। আয়েশা বললেন আমারও একই অবস্থা হয়ে গিয়েছিল, আমার চোখের পানি শুকিয়ে গিয়েছিল শুধুমাত্র এই কষ্টে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আমার প্রতি নারাজ হয়ে যায়। এটা সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি কষ্ট পাইতেন যে কোনো কারণবশত আমার প্রতি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নারাজ হয়ে যান কিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা এই আয়াতের দ্বারা প্রমাণিত হয়ে গেল। এরপরে যারা অপবাদ দিয়েছিল তাদের শাস্তির ব্যবস্থা করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অপবাদে যারা শরীক ছিল এদের মধ্যে 3 জন সাহাবীও ছিলেন। মুনাফিকরা তো রটাইছে মিথ্যা অপবাদ, কিন্তু ভুলক্রমে সহজ সরল 3 জন সাহাবীও তাদের সাথে ছিলেন, বুঝতে পারেন নাই। এই সাহাবী 3 জন হলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির কবি ছিলেন, শায়রুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বলা হতো, নবীজির শানে উনি কবিতা পড়তেন। দ্বিতীয় নম্বরে ছিলেন হামনা, তৃতীয় নম্বরে ছিলেন মিস্তা। এই 3 জন সাহাবী ওনারাও শহীদ ছিলেন। পরবর্তীতে ওনাদেরকে এরকম বিধান অনুযায়ী শাস্তিও দেওয়া হয়েছে। অপবাদ যদি কেউ কারো উপরে রটায় শাস্তি হলো তাকে 80টা বেত্রাঘাত করা। কয়টা বেত্রাঘাত? 80টা বেতের বাড়ি দেওয়া। কেউ কারো নামে মিথ্যা অপবাদ দিলে, অর্থাৎ সেই কাজটা করে না আপনি তাকে অপবাদটা দিয়ে দিলেন, এরকম শাস্তি তাদেরকে দেওয়া হলো। সূরা নূরের মধ্যে এই বিধানগুলো এসেছে। এরপরে তাদের তাওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। সাহাবায়ে কেরামের মাঝে এরকমভাবে শান্তির পরিবেশ সৃষ্টি হলো। মুনাফিকদেরকে আল্লাহ তাআলা চিনাই দিয়েছেন, মুনাফিকদের থেকে মুসলমানদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। এটা ছিল 5ম হিজরি ঘটনা। 6ষ্ঠ হিজরিতে পরবর্তী বছরে যেটা শিক্ষণীয় বিষয় ছিল সেটা হলো হুদায়বিয়ার সন্ধি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আসার পরে 6 বছর হয়ে গিয়েছে, এখনো আর কাবা শরীফে যান নাই, মক্কার দিকে যান নাই। রাতের বেলায় স্বপ্ন দেখলেন জিলকদ মাসে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করতেছেন, হারাম শরীফ বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করতেছেন। তো সাহাবায়ে কেরামের কাছে নবীজি পরের দিন সকালবেলা এই স্বপ্নের কথা বললেন। এটাও সূরাতুল ফাতহের মধ্যে 26 পারা 10 পৃষ্ঠায় আল্লাহ তাআলা সূরা নাজিল করে জানিয়ে দিয়েছেন। নবীজি বললেন ও সাহাবীরা, আমি তো এইরকম স্বপ্নে দেখেছি যে তোমাদেরকে নিয়ে আমি মক্কায় প্রবেশ করতেছি, তো এখন আসো আমরা মক্কাতে উমরা করার জন্য যাব। সাহাবায়ে কেরাম সবাই খুশি, কারণ মক্কা থেকে যারা এসেছেন 6 বছর পর্যন্ত ওনারা নিজেদের এলাকাতে যান না, তো এখন যাবেন, অনেক খুশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বের হলেন মক্কা এই বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করার জন্য। অনেক আশা আগ্রহ নিয়ে বের হয়েছিলেন, কিন্তু কিছু দূর যাওয়ার পরে মক্কা আর মদিনার মাঝামাঝি একটা জায়গার নাম হলো হুদায়বিয়া। সেখানে যাওয়ার পরে কাফেররা আটকে দিল যে না, তোমরা মক্কার মধ্যে প্রবেশ করতে পারবা না, বাইতুল্লাহ শরীফের তাওয়াফ তোমাদেরকে করতে দেওয়া হবে না। কেন করতে দেওয়া হবে না? যে তোমাদেরকে এখান থেকে বিদায় করে দেওয়া হয়েছে, তোমাদেরকে এবছর এখানে আমরা তাওয়াফ করতে দেব না। তো যেহেতু বাধা দেওয়া হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সমঝোতার জন্য, যেন সকলের মাঝে একটা মিল মহব্বত হয়ে যায় বা আমরা যেন উমরা করতে পারি, এরকম একটা এই কথা বলে পাঠালেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার লোকদের কাছে, কুরাইশদের কাছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যে বললেন যে হে কুরাইশবাসীরা শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে এসেছেন। 1500 সাহাবী ছিলেন, 1300 কিংবা 1500 সাহাবী ছিলেন। বলেন যে আমরা এখানে এসেছি তোমাদের সাথে কোনো লড়াই করব না, যুদ্ধ জিহাদ করব না, এবার আমরা এসেছি শুধুমাত্র উমরা করার জন্য। আমরা উমরার কাজ শেষ হলে সেখান থেকে চলে যাব, আমাদেরকে উমরার অনুমতি দাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা উমরার অনুমতি দেয় না, বরং তারা বিভিন্নভাবে পরামর্শ করতে লাগলো। অনেক সময় লেগে গেল, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে আসতেছেন না। এদিক দিয়ে গুজব রটানো হলো, নবীজির কানের মধ্যে খবর আসলো যে উসমানকে তারা হত্যা করে ফেলেছে, অথচ উসমানকে হত্যা করে নাই, কিন্তু গুজব রটানো হয়েছে যে উসমানকে হত্যা করে ফেলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সকলকে নিয়ে একটা গাছের নিচে বসলেন, বাবলা গাছের নিচে। গাছের নিচে বসে নবীজি সবার হাতের থেকে বায়াত গ্রহণ করলেন, নবীজিও হাত রাখলেন। সাহাবায়ে কেরাম সকলে সেখানে বায়াত হলেন নবীজির হাতে। বায়াতের মধ্যে নবীজি সবার থেকে এই ওয়াদা নিলেন যে আমরা উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে এখান থেকে যাব না, যতক্ষণ পর্যন্ত আমরা ওসমান হত্যার প্রতিশোধ না নেব এখান থেকে যাব না। সবাই আমরা লড়াই করে যাব, প্রাণপণ চেষ্টা করে যাব, তাদের সাথে জিহাদ করব। এই বায়াত
বায়াতটা যদিও ওসমানকে হত্যা করা হয় নাই, কিন্তু যেহেতু নবীজির হাতে তারা বায়াত গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়ে গিয়েছেন। এজন্য সূরার মধ্যে আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি খুশি হয়ে গিয়েছেন যখন মুমিনেরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে গাছের নিচে বসে। এই বায়াতটা আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে বলে বায়াতে রিদওয়ান, অর্থাৎ সন্তুষ্টিজনক বায়াত। সাহাবায়ে কেরামের বায়াত এখানে এভাবে হয়েছেন, সম্পন্ন করেছেন। এজন্য আল্লাহ সূরা নাযিল করেছেন যে এই বায়াতটার প্রতি আমি খুশি আছি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ফিরে আসলেন। আসার পরে সবার ভুল ভাঙতে পারলো যে না, এখানে ওসমানকে হত্যা করা হয় নাই। সাথে কাফেররাও আসলো, আয়সা চুক্তিবদ্ধ হলো যে ঠিক আছে আমরা তোমাদের সাথে কিছু বিষয়ে আজকে এখানে চুক্তিবদ্ধ হব, সন্ধি করব। 6টা বিষয় নিয়ে সন্ধি হলো যে এখান থেকে আমরা যে বিষয়গুলো চূড়ান্ত সিদ্ধান্ত নিব এগুলো অনুযায়ী আমরা 10 বছর পর্যন্ত চলবো, 10 বছর এই চুক্তি অনুযায়ী চলবো। তো চুক্তিনামা লেখার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আলী তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। উনি এটা লিখলেন। তো কাফের যে আসছিল চুক্তি করার জন্য, সে বলে যে না, রহমানুর রহিম নামে তো আমরা কাউকে চিনি না, আমরা তো রহমানুর রহিমকে বিশ্বাসও করি না, আমরা মূর্তিতে বিশ্বাসী। তো রহমানুর রহিম এটা আমরা আগে থেকে জানি না, অতএব বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না, এটা বাদ দাও। নবীজি বললেন ঠিক আছে, এটা বাদ দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা এটা কেটে দিলেন। এরপরে নবীজি বললেন ঠিক আছে লেখো হাদা মিন মুহাম্মাদিন, হাদা মিন মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই চুক্তিনামা নবীজি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার পক্ষ থেকে লেখা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ এতটুকু লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফের বলল যে না, মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা তো আমরা মানি না, এটা মানলে তো আমরা তোমাদের সাথে আর কোনো বিরোধিতাই নাই, তো এটাও কেটে দিতে হবে। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি এটা কাটতে পারবো না, রাসূলুল্লাহ যেখানে লিখে ফেলেছি এটা আমি কাটতে পারবো না। নবীজি বললেন আলী থামো, এখানে আমরা চুক্তিটা করে যাই, এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা আসবে। নবীজি নিজ হাতে রাসূলুল্লাহ শব্দটা মুছে দিলেন। তো এখানে চুক্তির মধ্যে লেখা হলো যে সাহাবায়ে কেরাম যারা এই বছর এসেছে কেউ উমরা করতে পারবে না, এরা চলে যাবে। পরের বছর 7ম হিজরিতে আয়েশা উমরা করবে এবং 3 দিনের বেশি থাকতে পারবে না, সাথে কোনো অস্ত্রশস্ত্রও রাখতে পারবে না। এটা একটা। এরপরে হলো এখন থেকে যদি কেউ মক্কা থেকে মুসলমান হয়ে মদিনা চলে যায় তাদেরকে রাখা যাবে না, ফেরত পাঠিয়ে দিতে হবে। আবার বিপরীতে মদিনা থেকে কেউ মক্কা আসলে আমরা ফেরত পাঠাবো না, তাদেরকে রেখে দেব। মানে কেমন যেন একঘেয়েমি, সবগুলো এদের পক্ষেই রায় হচ্ছে। তো এই বিষয়গুলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না। বলেন ইয়া রাসূলুল্লাহ আন্নাকা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর রাসূল না? নবীজি বললেন হ্যাঁ অবশ্যই আমি আল্লাহর রাসূল। বলে যে আমরা কি সত্যের উপরে আছি না? নবীজি বললেন হ্যাঁ আমরা অবশ্যই সত্যের উপর আছি। তাহলে কেন এই পরাজয় বরণ করা? তারা যেভাবে বলবে আমরা সেভাবে মেনে নিব, এটা কেন? নবীজি সান্ত্বনা দিয়ে বললেন ওমর তুমি থামো, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে। তো আল্লাহ সূরা ফাতহ নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী আপনাকে আমি এই চুক্তিবদ্ধতার কারণে, সন্ধির কারণে প্রকাশ্য বিজয় দান করলাম। সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে যদিও এটা বিজয় ছিল না, কিন্তু এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় বিজয় ছিল। এভাবে সাহাবায়ে কেরাম সেখান থেকে সন্ধি চুক্তি করে মদিনায় চলে গেলেন। এই চুক্তির মধ্যে, চুক্তি অনুযায়ী 10 বছর সেখানে ছেলে থেকেছেন। 10 বছরের মধ্যে আর কোনো ধরনের তাদের মধ্যে এদের সাথে আর বাধা বিপত্তি হয় না, কিন্তু পরবর্তীতে আবার তাদের চুক্তিও তারা ভেঙেছে। যাই হোক, এরপরে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করো, আমাদেরকে নবীজির আদর্শবান হওয়ার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।